আজকে জাম মাখার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। কিন্তু ভাবছেন জাম কোথায়? এগুলো তো ছোট ছোট কি জানো, এটাই হচ্ছে দেশীয় জাম, যেটাকে গ্রাম্য ভাষায় লোহাগাড়া জামও বলে। এই যে দেখেন, আপনাদের দেখানোর জন্য ডাল ধরে ছিঁড়ে নিয়ে আসছি। এটা হচ্ছে খুবই কষ হয়, আর হচ্ছে একদম ছোট ছোট হয়। এটা হচ্ছে গিয়ে একটু বোতলের ভিতরে বা কিছুর ভিতরে বাটিতে উপরে ঢাকনা দেওয়া বাটির ভিতরে নিয়ে সুন্দর নাড়ায়া নাড়ায়া যখন করে, একদম এগুলো ফাইটা যায় আর এত মজা লাগে, তখন কষ ভাবটাও থাকে না। কিন্তু এটা মাখাও জানতে হয়, এটা মাখাও অনেক টাফ। এই যে দেখেন, ছোট ছোট জামগুলো আমি নিয়ে নিতেছি, যেগুলো পাকা পাকা জামের মতোই দেখতে, শুধু হচ্ছে গিয়ে ছোট। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, একদম ছোট ছোট জাম। তো এটা আমি হচ্ছে কি সুন্দর করে ধুয়ে এর ভিতরে লবণ নিয়ে দিব, চিনি নিয়ে নেব, একদম কম পরিমাণে নিয়ে নেব, যেহেতু জামও কম। মরিচের গুঁড়া নিয়ে নিব, আর হচ্ছে একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। আর আরেকটা জিনিস, কষ যাওয়ার জন্য আমি একটু তেঁতুল চটকায় রাখছিলাম, তো ওই যে চটকানো যে জলটা, ওই জলটা দিয়ে দিব, তাহলে কষ ভাবটা অনেকটা কমে যাবে। তো এখন উপরে একটা পিরিচ দিয়া সুন্দর করে 2 হাত দিয়া চটকায়া চটকাইয়া একদম ঝাঁকায় নিতে হবে জোরে জোরে, যেন সবগুলো জাম ফাইটটা যায়। এই যে দেখেন, আমার ঝাঁকানো শেষ, আমি এখন এটা উঠায় নিব। তো এই যে দেখেন, উঠানোর পরে এগুলো আপনারা দেখেন একদম সবগুলো ফাইটা ফাইটা গেছে, আর সবগুলোর ভিতরে একদম তেঁতুলের রসও ঢুকছে আর লবণও ঢুকছে, আর দেখতে কত লোভনীয় লাগতেছে দেখছেন, একদম টেস্টি টেস্টি। না কোনো কষ আছে, না বেশি টক, একদম পারফেক্ট। এমনিতে বড় জাম মাখাও অনেক ভালো লাগে, কিন্তু এরকম দেশীয় জাম কে কে খাইছেন আর কে কে খাইছেন না, সেটা একটু কমেন্টে জানাইয়েন তো। আর এরকম দেশীয় জাম কারা কারা নিজের হাতে পারছেন, সেটাও একটু জানাইয়েন। আমাদের এখানে তো প্রচুর পাওয়া যায়, আপনারা বললে আমি পরের বার দেখাবো। থ্যাংক ইউ সো মাচ।